আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যের তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে রক্তাক্ত সংঘর্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, হরমুজে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এরই মধ্যে দেশটির বুশেহরে মার্কিনীদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরান। আজ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি নামিয়ে আনে ইরানের সামরিক বাহিনী। জানাবো, সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র তেহরান। দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের। অপেক্ষা ট্রাম্পের অনুমোদনের। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারীরা একটি ৬০ দিনের সমঝোতা স্মারকে একমত হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্র কারো কাছ থেকে অনুমোদন পাওয়া যায়নি। এদিকে পাকিস্তান কিভাবে বট বাহিনী দিয়ে ইসরায়েলের জনপ্রিয়তা কমাচ্ছে বললেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা হ্রাসের পেছনে পাকিস্তানের বট ফার্মকে দায়ী করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ পশ্চিম তীরে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই অভিযোগ করেছেন। নেতানিয়াহু দাবি করেন, যেসব দেশ মার্কিন ইসরায়েল জোটকে দুর্বল করতে চায় তারা বট ফার্মের সাহায্যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করছে। এবারে জানাবো, পাটক্ষেত থেকে তৃণমূল নেতার 2,24,00,000 টাকা উদ্ধার। দুর্নীতির অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বাদুরিয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তৃণমূল কংগ্রেসের ওই নেতার কাছ থেকে 80 লাখ টাকা সহ গ্রেপ্তার করা হয়। এরপরই ওই টাকাগুলো পুলিশের সদস্যরা এসে উদ্ধার করেছে। বস্তাভর্তি টাকাগুলি উদ্ধার করা হয়। এবং সর্বশেষ জানাবো, মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প নামক মহিষ নিয়ে সরকার যে উদ্যোগ নিয়েছে এটাকে সাধুবাদ জানায়। এটা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দূরদর্শী ও রণকৌশলী পদক্ষেপ এবং প্রাণী সম্পদ মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর প্রাণীর প্রতি অসীম ভালোবাসা ও সাহসিকতার দৃষ্টান্ত। আজ দিবাগত রাত ৩টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে এমন পোস্ট করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন, ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে কোন দেশ জিততে চলেছে বলে আপনি মনে করেন। এবারে বিস্তারিত। হরমুজে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান। আলহামদুলিল্লাহ। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এরই মধ্যে দেশটির বুশেহরে মার্কিনীদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি মাটিতে নামিয়ে আনে ইরানের সামরিক বাহিনী। বুশেহর ইরানের একটি উপকূলীয় অঞ্চল। সেখানে এর আগেও ড্রোন ধ্বংস করার ঘটনা ঘটেছিল। বুশেহরে জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেস্তানি আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে জানিয়েছে যে আজ রাতে যে ঘটনাটি ঘটেছে তা শত্রুদের একটি আকাশযান ধ্বংস করার সাথে সম্পর্কিত ছিল। শহর এখন স্বাভাবিক পরিস্থিতির মধ্যে রয়েছে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলেও থেকে মিসাইল ছুড়েছিল ইরানের সামরিক বাহিনী। তাসনিম নিউজ সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে জানিয়েছে যে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে মিসাইল ছোড়া হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে হরমুজ প্রণালী থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে এবং হরমুজে থাকা জাহাজকে সতর্ক করে সব গুলি ছোড়া হয়েছে বলে উল্লেখ করেছে তারা। এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনরূপ ছাড় দেওয়া হবে না বলে ইরানের পক্ষ থেকে সর্বশেষ বার্তা দেওয়া হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠী একদম ধূলিসাৎ হয়ে যাচ্ছে ইরানের আক্রমণে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা মনে করেছিল যে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে তারা হয়তো পৃথিবীর অনেক ভালো কিছু অর্জন করতে পারবে, কিন্তু প্রকৃত
প্রকৃতপক্ষে তারা আসলে কিছুই অর্জন করতে পারেনি। তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসীরা তারা মূলত নতুন করে আবার একটি ভয়ানক কার্যক্রম শুরু করতে চেয়েছিল, কিন্তু সেটি তারা করতে পারেনি, কারণ ইরানের শক্তিশালী নেটওয়ার্কিং ব্যবস্থা তাদেরকে একদম ধূলিসাৎ করে দিয়েছে। সবকিছু তছনছ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আর ঘুরে দাঁড়াতে পারছে না ইরানের সামনে, তারা পুরোই কুপকাত হয়ে গেছে বলে এমন কথাই উল্লেখ করা হয়েছে। সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। অপেক্ষা ট্রাম্পের অনুমোদনের। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যস্থতাকারীরা একটি ৬০ দিনের সমঝোতা স্মারক বা MOU তে একমত হয়েছে। তবে এতে এখনও কোনো চূড়ান্ত অনুমোদন দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মধ্যস্থতার সঙ্গে যুক্ত দুই মার্কিন কর্মকর্তা এবং এই আঞ্চলিক একটি সূত্র অ্যাক্সিওসকে এই তথ্য জানিয়েছে। তবে ইরানও এখানে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক মেনে নেওয়ার কথা নিশ্চিত করেনি। এই সমঝোতা স্মারকে সই হলে তা হবে যুদ্ধ শুরুর পর থেকে সবথেকে বড় কূটনৈতিক সাফল্য। তবে ট্রাম্পের পরমাণু শর্ত মেনে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে সামনে আরও দীর্ঘ আলোচনা দরকার হবে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে এটি সবাইকে আলোচনার টেবিলে আনার জন্য একটি নতুন পাকিস্তানের কৌশল হিসেবে আবির্ভূত হয়েছে এবং নতুন করে তারা আবারও একটি সন্ত্রাসী কার্যক্রম থেকে মূলত নিজেদেরকে বাঁচানোর জন্য তারা আবারও একটি ভবিষ্যতের একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তারা গড়ে তুলতে চায়, যেখানে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা হচ্ছে এই ধরনের কার্যক্রমগুলো যে পরিচালিত করছে এদের বিরুদ্ধে ইতিহাসের সব থেকে বড় কার্যকর ভূমিকা পালন করবে মুসলিম রাষ্ট্রগুলো। পাকিস্তান কিভাবে বট বাহিনী দিয়ে ইসরায়েলের জনপ্রিয়তা কমাচ্ছে জানালেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা হ্রাসের পেছনে পাকিস্তানের বট ফার্মকে দায়ী করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু। বৃহস্পতিবার পশ্চিম তীরে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এমন অভিযোগ তুলেছেন। নেতানিয়াহু দাবি করেন, যেসব দেশ মার্কিন ইসরায়েল জোটকে দুর্বল করতে চায় তারা বট ফার্মের সাহায্যে আন্তর্জাতিক যোগাযোগ নিয়ন্ত্রণ করছে এবং ইসরায়েল বিরোধী মনোভাব ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও যোগ করেন, এসব বট অ্যাকাউন্ট থেকে লেখা হয়, আমি একজন খাঁটি টেক্সানবাসী যে ইসরায়েলকে সমর্থন করতাম, কিন্তু এখন আর সহ্য করতে পারি না। এরপর খোঁজ নিলে দেখা যায় ওই ব্যক্তি আসলে পাকিস্তানের কোনো বেসমেন্টে বসে আছে। এই বক্তব্য এমন এক প্রেক্ষাপটে এলো যখন যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু এবং ইসরায়েল উভয়ের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। পিউ রিসার্চ সেন্টারের এপ্রিলে প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী বিষয়গুলো সামনে এসেছে এবং সেখানে এই কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহুকে নিয়ে নেতিবাচক এবং তার দল ও দেশ সম্পর্কে অনেক খারাপ মন্তব্য পাওয়া গেছে বিশ্বজুড়ে। মূলত গাজায় গণহত্যা চালানোর পর থেকে সন্ত্রাসী নেতানিয়াহু তাকে নিয়ে মূলত সারা বিশ্বের মানুষই তাকে এবার হেট করতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা তারা মূলত শুরু থেকে এই সন্ত্রাসীদের সহযোগিতা করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এই সন্ত্রাসী ব্যক্তিরা আসলে পৃথিবীর মানবতার জন্য সবথেকে বড় দুশ্মন। আর এই বিষয়গুলোই এবার সামনে এসেছে এবং বিষয়গুলো সবাই একসঙ্গে দেখভাল করছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো ভবিষ্যতের জন্য আসলে কি হবে না হবে সেসব বিষয়গুলো নিয়ে কাজ করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে।